এখন যে পরিস্থিতিতে চলতেছে এই পরিস্থিতিতে আর 1 মাস চলে, মৃত্যু ছাড়া আর কিছু নাই। সমস্যা হচ্ছে না, ইনকামের সোর্স বন্ধ হয়ে গেলে তো 100% সমস্যা। রাইড শেয়ারিং নিয়ে আমার একটা জব, 2 ঘন্টা 2.5 ঘন্টা করে অপেক্ষা করার পর তেল পাই। এতে জীবন খুবই দুর্ভোগের অবস্থায় আছি। আমাদের তো জীবিকা নির্বাহ এটা দিয়েই করতে হয়। তেল না পাইলে তো করতে পারতেছি না। ভালো ইনকাম যদি না হয় তাহলে ফ্যামিলি কেমনে চালাবো। 12:30 বাজে সিরিয়ালে দাঁড়াইছি, এখন বাজে কয়টা, এখনো তেল পাই না, আরও 1-1.5 ঘন্টা লাগবে। 500-600 টাকা মারা হয় তেল, ওই আবার তেল তো 2 ডাক থাকতেই, 2 লিটার থাকতেই আবার নেওয়া লাগবে। সমস্যা হচ্ছে না, ইনকামের সোর্স বন্ধ হয়ে গেলে তো 100% সমস্যা। রাইড শেয়ারিং নিয়ে আমার একটা জব, দিনে 1200 টাকা মনে করেন আগে ইনকাম করা হইতো, এখন মনে করেন যে পরিস্থিতি 500-600 টাকা ইনকাম করার সোর্স। কষ্ট 100%, সবারই কষ্ট, আমার না শুধু। ভাই খুবই হতাশা, খুবই দুঃখজনক আর খুবই পেরেশানি। রোদ বৃষ্টি ঝড় অপেক্ষা করে আমরা প্রত্যেকটা পাম্পে যখনই যাই 2 ঘন্টা 2.5 ঘন্টা করে অপেক্ষা করার পর তেল পাই। এতে জীবন খুবই দুর্ভোগের অবস্থায় আছি। এই পথে বসতে হবে, আর কিছু করার নাই। দেশে একটা সংকট তৈরি হবে। আর সবচেয়ে বড় কথা হলো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ এটা, ঠিক আছে। আর আমরা সবচেয়ে আশা করি যে সরকার এটাকে খুব দ্রুত একটা সমাধানের ভিতরে নিয়ে আসুক, এটাই আমাদের চাওয়া, আর কিছু না। এদিকে ঘন্টাখানিক ধরে খারাপ হয়েছি। এখন যে পরিস্থিতিতে চলতেছে এই পরিস্থিতিতে আর 1 মাস চলে, মৃত্যু ছাড়া আর কিছু নাই। মনে করেন যে তেলের যে সংকট, ঠিক আছে, বিশাল মেন সমস্যা হয়েছে সিরিয়াল লাইনে ধরতে হয়। আবার মনে করেন যে ডেলি তেল লইতে হয়, কথা বুঝেন নেই। দেখা যেত যদি 500-700 টাকা ঢুকাইতে পারতাম 2 দিন চলতে পারতাম। কিন্তু 500-700 টাকা তেল ঢুকাইতে পারি না, ঢুকাই 300, 350, 400 এরকম লাগলে ডেলি 200 টাকা তেল ঢুকাবো। আমি যদি পাম্পে তেল পাইতাম তাহলে 200-200 করে ঢুকাই লইতাম, কথা বুঝেন না। আমি যদি কোনো সিরিয়াল দ্বারা খারাপ লাগবে না, আমি তো সিরিয়াল দ্বারা খারাপ লাগে, সমস্যা তো এটাই। এখন কী করবো, সরকার যদি একটু করে দৃষ্টি দেয় তাহলে হয়তো তাড়াতাড়ি হবে। আমাদের তো জীবিকা নির্বাহ এটা দিয়েই করতে হয়। তেল না পাইলে তো করতে পারতেছি না। ভালো ইনকাম যদি না হয় তাহলে ফ্যামিলি কেমনে চালাবো, হিমশিম খাইতেছি আমরা। প্রায় মিনিমাম 2 ঘন্টার নিচে তো বের হইতে পারি না, 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম জায়গায়। তাও তো কম দিতেছে, আমাকে তো অত বেশি পাই না। বর্তমান ভাই যে সমস্যা, এরকম যে সমস্যা চলে, তাহলে দেখা যাচ্ছে আমাদের গাড়িগুলো যদি না চলতে পারে, তেলের যদি সংকট থাকে, তাহলে বিভিন্ন জায়গায় মালামাল নেওয়া আসা যাবে না, মানুষের অনেক দুর্ভোগ হয়ে যাবে, মানুষ খাইতে পারে না। মধ্যবিত্ত, বিশেষ করে মধ্যবিত্ত যারা আছে, তারা মনে করেন যে না খাইয়ে মরার অবস্থা হইবে। আমরা আশা করি সরকার যত সাধ্যভাবে তাড়াতাড়ি এই সমাধান করবে। এখন বর্তমানে চলতে পারতেছি একটু নিয়ে আর কি, তেল 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ায় 200-300 টাকা তেল নিয়ে মোটামুটি চলতে পারতেছে, কাবার হচ্ছে। আর পরবর্তীতে দেখা যাচ্ছে বাইক চালানো যাবে না, বাইক নিয়ে আর বের হওয়া যাবে না।